দর্শকবৃন্দ, কথা বলছি পৃথিবীর সপ্তাশ্চর্যের মাঝে অন্যতম প্রাচীন নিদর্শন ৭,০০০ বছরের মিশরীয় সভ্যতার এক অনন্য বিষয় মিশরের পিরামিড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন। আজকে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে এই বিশ্ববিখ্যাত এবং প্রাচীন ঐতিহ্য আমাদেরকে এখানে মনে করিয়ে দেয় ইতিহাসের সোনালী শুকনো পাতার জিঞ্জারবদ্ধ কালো অক্ষরগুলোর কথা। আজকে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে সেগুলো দেখাবো, সাথে থাকুন আমাদের। দর্শকবৃন্দ, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পিরামিডের একদম পাদদেশে দাঁড়ানো আমি, অর্থাৎ কত উঁচু আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এখান থেকে। দেখুন, এটা পিরামিডের, আপনারা জানেন যে ত্রিভুজ আকৃতির এটা একটা পাশ পিরামিডের। কত উঁচু! এখানে আমাদের মিশরে প্রায় 150-এর উপরে পিরামিড রয়েছে। তো সবচেয়ে বিখ্যাত এবং উঁচু যে পিরামিডগুলো সেটা হলো গিজায় অবস্থিত। এখানে আরেকটা পিরামিড রয়েছে, মোট 3টা পিরামিড এখানে রয়েছে। আমরা সাধারণত ছবিতে পিরামিডগুলো দেখে থাকি, অনেক ছোট মনে হয়। আপনারা দেখুন, একটা পাহাড়, একটা পাথর কত উঁচু। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাঁধ বরাবর একটা পাথরের উচ্চতা। এরকম করে করে প্রতিটা পাথরগুলো কত উঁচু, অর্থাৎ প্রায় 6 ফিট বা 7 ফিট করে করে একটা পাথর। এই পাথরগুলো ওইভাবে একটা একটা করে 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 আজকে এত বিশাল পিরামিড তৈরি করা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। মানে অবাক হওয়ার বিষয় এখানে যে পৃথিবীর শ্রেষ্ঠ একটি বিষয় এই পিরামিডগুলো। তো আমরা চলুন ইতিহাস থেকে জেনে নিই পিরামিডের কিছু তথ্য। আপনাদেরকে আমি বলেছিলাম যে মিশরে মোট 140টার মতো পিরামিড রয়েছে। আর এই গিজার যে পিরামিড আমি যেখানে দাঁড়ানো, এই পিরামিডের উচ্চতা হলো 481 ফিট। আমি যেখানে দাঁড়ানো এখান থেকে এর চূড়া আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, চূড়া যে এটা হলো 481 ফিট উঁচুতে এর চূড়া। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে 1 লক্ষ শ্রমিক 20 বছর, অর্থাৎ 2560 খ্রিস্টপূর্ব থেকে 2540 খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রায় 1 লক্ষ শ্রমিক তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পিরামিডটি তৈরি করেছেন, এই পিরামিডগুলো তৈরি করেছেন। এবং এই আর্কিটেক্ট যিনি ছিলেন এই পিরামিডের, তিনি ছিলেন ইমথোপটেপ। দর্শকবৃন্দ, 5000 বছর পূর্বে এই পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল এই মিশরের এই গিজাতে, যেটা বিশ্ববিখ্যাত। হাজার হাজার দর্শক, পর্যটক প্রতিদিন এখানে আসেন। তারা এখানে এই পিরামিডগুলোর সৌন্দর্য উপভোগ করতে আসেন। দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে প্রতি মাসে বিভিন্ন স্থানে আমাদেরকে ট্যুরে নেওয়া হয়। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা এসেছি এই গিজার পিরামিডে, মিশরের বিখ্যাত এবং বিশ্ববিখ্যাত সপ্তাশ্চর্যের মাঝে অন্যতম এই পিরামিড। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এই যে আমি কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে যে পাথরগুলো দেখিয়েছিলাম, এই যে এক একটা পাথরের উপরে আপনি কল্পনা করতে পারবেন না যে এটা কীভাবে সম্ভব। এত বড় উঁচু এবং এত ওজন সম্পন্ন পাথরের উপর এক একটার উপর একটা রেখে কিভাবে তৈরি করা হয়েছিল এত বড় একটি মহাযজ্ঞা, যার এক একটি পাথরের ওজন ছিল 60 টন। এবং দৈর্ঘ্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 30 থেকে 40 ফুট হবে এক একটা পাথর এর আপনার প্রস্থতা। এবং পাথরগুলো তুরন্তের বিভিন্ন পাহাড় থেকে সংগ্রহ করা হয়েছিল। চলুন আমরা একটু সামনে আগাই। সামনে আমরা গিয়ে আপনাদেরকে আরও পিরামিড দেখানোর চেষ্টা করি। এখান থেকে রোড করা হয়েছে। আমরা এই সময়টা পাহাড়ের উপরে, এই পুরোটাই একটা পাহাড়। এখান থেকে ভূমির নিচু প্রায় 200 থেকে 300 ফুট হবে।
এখানে বিভিন্ন ঘোড়া রয়েছে, আপনি চাইলে এখানে ইচ্ছা করলে ঘোড়ায় উঠতে পারেন। সেখানে আপনার মিশরীয় ইয়াকি কেমন জুনাই মিয়া ইনশাল্লাহ বাদ অক্তেন। এখানে যদি আপনি ওঠেন তাহলে 100 পাউন্ড আপনাকে গুনতে হবে। এখানে আপনাকে ইনশাল্লাহ এখানে আপনাকে 100 জুনাই অর্থাৎ মিশরে 100 পাউন্ড আপনাকে গুনতে হবে। আপনাকে পুরো সম্পূর্ণ ঘোরানো হবে চারদিকে। এখান থেকে জায়গাটা অনেক বড়, এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন। এবং এই সামনে এই পিরামিডটা সবচেয়ে বড় এবং বৃহৎ। দর্শকবৃন্দ, সত্যি আনন্দ লাগছে যে এবং একটি ইতিহাসের সাক্ষ্য হতে পেরে 1000 বছর 5000 বছর পূর্বের এই ঐতিহ্য পিরামিডের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এখান থেকে আপনাদের সামনে কথা বলতে পেরেছি বাংলা ভাষায়। এর আনন্দ আর কী হতে পারে। যা হোক, যারা ইতিমধ্যে লাইনে এসেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আর যারা লাইনে আসবেন, আগামীতে আমাদের ভিডিওগুলো দেখবেন, সকলকে জানাচ্ছি প্রাণের শুভেচ্ছা। এখানে দেখতে পাচ্ছেন কিছু উট রয়েছে, আপনি ইচ্ছা করলে উটে উঠতে পারেন। আমরা কিছুক্ষণ পরে লাইভ শেষ করা হয়তো উঠে উঠবো। দেখতে পাচ্ছেন এখানে উঠে উঠে ঘোরার সুযোগ রয়েছে, ঘোড়া গাড়ি রয়েছে, উট রয়েছে, তাছাড়াও বিভিন্ন যান চলাচল গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন। অনেক বিস্তৃত জায়গা নিয়ে এই পিরামিডের অঞ্চলটি। সমান উপস্থিতি দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন আরেকটি পিরামিডের দিকে যাচ্ছি। ইতিপূর্বে আপনাদের পিরামিড দেখিয়েছিলাম। চলুন আমরা সামনের যে পিরামিডটি রয়েছে আমরা সেখানে যাব, আপনাদের সাথে কথা বলবো সেখানে গিয়ে। আর পিরামিডের ভিতরে কি আছে প্রশ্ন করতে পারে অনেকে। এখানে পিরামিডের ভিতরে মমি আছে ফারাও রাজাদের। আপনারা জানেন যে ফেরাউন যারা শাসন করেছেন, অর্থাৎ বিশ্বকে যারা শাসন করতে মুসা আলাইহিস সালামের ওই সময় যুগে বনে ইসরায়েলগণ, তো তাদের বাদশাদেরকে বলা হতো ফারাও, ফারাও বাদশাহ। অর্থাৎ ফেরাউন কিন্তু কোনো মানুষের নির্দিষ্ট কোনো নাম না, এটা রাজাদের একটা উপাধি ছিল। মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল তার মূলত নাম ছিল রামসিস সেকেন্ড। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মাতহাফুল মিসর, মিশরের জাতীয় জাদুঘর আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম, আপনাকে সেটা দেখিয়েছি। আজকে আমরা চলে এসেছি সেই মহাযজ্ঞা পৃথিবীর ঐতিহ্য এক অন্যতম নিদর্শন পিরামিড দেখানোর জন্য। চলুন আমরা হাঁটতে হাঁটতে আরেকটি পিরামিডের নিকট চলে এসেছি। দেখুন এটা কত বড়, বৃহত্তম পিরামিড। দেখুন কত বড়। এখানে দূরে দেখতে পাচ্ছেন যে দূরে কায়রো শহর দেখা যাচ্ছে। আমরা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের উপরে দাঁড়ানো, অর্থাৎ এখান থেকে আমি বলেছিলাম যে প্রায় 100 ফিট নিচে কায়রো শহর। সেখান থেকে গাড়িতে করে উপরে উঠতে হয়েছে। এই যে পিরামিডগুলো, তো আপনাদেরকে কাছে গিয়ে পিরামিডের যে পাথরের যে দৈর্ঘ্য এটা আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে এই পাথরগুলো একজন মানুষ কিভাবে একটা মানুষের দ্বারা এই পাথরগুলো কেটে কেটে একটার উপর রেখে সম্ভব হয়েছিল। দর্শকবৃন্দ, আপনি নিশ্চয় অবাক হবেন এত বড় পিরামিড তৈরি করার জন্য একজন মানুষ কিভাবে, এই দেখতে পাচ্ছেন পাথরগুলো। আমরা চলো আমরা একটু উপরে ওঠার চেষ্টা করি। আর ওঠা সম্ভব না, এটা এত উঁচু। দেখেন আমি এখানে দেখুন যে আমার কাঁধ বরাবর এক একটা পাথরের উচ্চতা, এরকম করে একটার উপর একটা রেখে 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 কিন্তু একদম উঁচু পর্যন্ত পাথরগুলো এভাবে সাজিয়ে পিরামিডগুলো তৈরি করা হয়েছে। দেখুন কত উঁচু। দর্শকবৃন্দ, আপনারা দেখেছিলেন, কথা বলছিলাম মিশরের পিরামিড থেকে।